হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমার সবাই ভালোই আছো। আজকে আমরা দেখব আমাদের যে এক্সেল বেসিক্সের পার্টটা চলছে সেই সিরিজের পার্ট 5 আজকে আমরা দেখব, ঠিক আছে? আর আজকের টপিক হলো অ্যাডজাস্টিং ওয়ার্কশিট। দেখো, আর অ্যাডজাস্টিং ওয়ার্কশিটে আমরা কি দেখব, আমরা কিভাবে কোনো সেলকে ইনসার্ট বা ডিলিট করি, কোনো রো বা কলাম আমরা কিভাবে ইনসার্ট বা ডিলিট করি, বা কোনো ধরো রো আর কলমের আমরা যে সাইজ চেঞ্জ করি সেগুলো কিভাবে করা পসিবল হয়, এগুলো হচ্ছে আমাদের আজকে টপিক। তো দেখো, আমি ফার্স্টে যাই যে আমরা ফার্স্টে কোনো এক্সেল ওয়ার্কবুকে কোনো একটা সেল ইনসার্ট বা ডিলিট আমরা কিভাবে করব। ওকে, তো দেখো, আমি আশা করি তোমরা জানো সেল কোনটাকে বলে। এই যে একটা করে কেজ, এই এক একটা কেজকে এক একটা সেল বলে। ওকে, এবার সাপোজ ধরো আমার এইখানে একটা সেল ইনসার্ট করতে হবে, তখন আমি কি করব? দেখো, আমি রাইট ক্লিক করলাম, করে দেখো এখানে ইনসার্ট বলে একটা অপশান আছে। দেখো, আমি যে এটা ক্লিক করলাম, দেখো এখানে এখানে চারটে একটা পপ আপ বক্স ওপেন হবে ইনসার্টের। এখানে তোমার চারটে অপশান আছে, যে শিফট সেলস রাইট, শিফট সেল ডাউন, এন্টায়ার রো অর এন্টায়ার কলম। এবারে ধরে রাখো আমি যখন এই যে শিফট সেলস রাইট করব, এর মানে কি এই যে রোগুলো আছে এই প্রতিটা রো এখানে মানে রাইট সাইডে শিফট হয়ে যাবে। দেখো, আমি যখনই ওকে করলাম, দেখো এই সেলটা এখানে শিফট হয়ে গেল। ওকে, এদিকে শিফট হয়ে গেল। এবারে দেখো এখানে আরেকটা অপশান আছে, আমি আবার রাইট ক্লিক করলাম, এখানে আমি করলাম ইনসার্ট। দেখো এবারে আমরা যাব সেকেন্ড অপশানে, শিফট সেলস ডাউন। যখন আমি এখানে ওকে ক্লিক করব, দেখবে এই পুরো যে এইটার পরে যে সবগুলো সেল আছে সেইগুলো সব এক স্টেপ নিচে চলে আসবে। দেখো আমি করলাম ওকে, দেখো সব সেলগুলো একটা করে নিচে চলে এলো। ওকে, এবারে সেম আমি ধরে রাখি এগুলোকে ডিলিট করতে যাই, তখন আমি কী করবো? দেখো আমি আবার যাবো, এখানে রাইট ক্লিক করবো, কোথাও এখানে ডিলিটের অপশান আছে ইনসার্টের ঠিক নিচেই, আমি এটা ক্লিক করলাম। দেখো এবারে এখানে আছে কি শিফট সেলস লেফট। ওকে, দেন আমি আবার করলাম ওকে, দেখো তো আবার এদিকে শিফট হয়ে গেল। সেম দেখো এখানে আবার আমি এখানে যাবো, যে আমি করবো ডিলিট। এখানে আবার দেখো এখানে আমি সেকেন্ড অপশানটা ক্লিক করলাম, যে আমি এটাকে আপ করতে চাই, আমি যেই ওকে করবো, দেখো আবার সব শিফটগুলো সেলগুলো ওপরে চলে এলো। ঠিক আছে, এবারে দেখো এখানে এই দুটো ছাড়াও আমি যদি এখানে ইনসার্টে যাই, দেখো এই দুটো ছাড়াও এখানে দুটো অপশন আছে, যে এন্টায়ার রো আর এন্টায়ার কলম। মানে আমি যদি পুরো মানে আমি খালি এখানে তো একটা সেল অ্যাড করলাম, আমি যদি পুরো একটা এন্টায়ার রো অ্যাড করতে চাই তাহলে সেটা কীভাবে হবে? দেখো আমি করলাম ওকে, এন্টায়ার রোতে আমি যেই ওকে করলাম, দেখো এখানে পুরোপুরি একটা এন্টায়ার রো ইনসার্ট হয়ে গেল। ওকে, সেম দেখো আমি যদি আবার এখানে কলামে যাই, দেখো ইনসার্ট, দেখো এন্টায়ার কলাম, আমি যেই ওকে করবো, দেখো এখানে একটা নতুন কলাম অ্যাড হয়ে গেল। এবারে এইগুলোকেও ডিলিট করার সেম মেথড, আমি এখানে যাব, ডিলিটে গেলাম, দেখো ডিলিট হচ্ছে এন্টায়ার রো। ওকে, এবার আমি যদি আবার এখানে যাই, সাপোজ এই যেটায় আমি করবো এখানে ডিলিট, দেখো এন্টায়ার কলাম। ওকে, দেখো তো ওই কলামটা ওখান থেকে ডিলিট হয়ে গেল। এবারে ধরে রাখো তুমি চাও যে পুরোপুরি এখান থেকে এবারে এই যে সেল বা কলাম এন্টার করা বা ডিলিট করার, এটার আরও একটা উপায় আছে। সাপোজ ধরো তুমি এখানে যাবে, দেখো এখানে একটা অ্যারো সাইন আসবে আর পুরো এন্টায়ার রোটা সিলেক্ট হয়ে যাবে। সিম্পলি এখানে তুমি রাইট ক্লিক করবে, করে দেখো এখানে ইনসার্ট আছে, যেই ইনসার্টে ক্লিক করবে, দেখো এখানে একটা রো এন্টার হয়ে গেল। যদি আমি কলামের ক্ষেত্রে বলতে চাই, দেখো আমি আবার কোনো একটা কলামে ক্লিক করলাম, আবার রাইট ক্লিক করলাম, দেখো আমি এখানে যেই ইনসার্টে ক্লিক করবো, দেখো এখানে একটা আলাদা একটা রো কলাম এখানে ইনসার্ট হয়ে গেল। এবারে ডিলিট কীভাবে করবো সেটাও সেম মেথড, এখানে যাবে পুরো এন্টার রোটা সিলেক্ট করলাম, করে আমি করবো রাইট ক্লিক, এখানে দেখো ডিলিট আসছে, ডিলিট করলাম, দেখো ডিলিট হয়ে গেল। সেম আমি এবার এখানে যাব, গিয়ে আমি আবার এটাকে ডিলিট করবো, দেখো পুরো এন্টার কলামটা ডিলিট হয়ে গেল। এবারে ধরে রাখো তুমি মানে আমি তো এগুলো দেখালাম যে আমি এক একটা মানে একটা রো বা একটা কলাম কীভাবে আমরা ইনসার্ট করি। ধরে রাখো তোমার একসাথে তিনটে রো বা তিনটে কলাম অ্যাড করতে হবে, তখন তোমরা কীভাবে করবে? দেখো তার জন্য তোমাকে এখান থেকে আমার যেহেতু তিনটে চাই, তো আমি এখানে তিনটে সিলেক্ট করবো রো পরপর, সিম্পলি ধরে ড্র্যাগ করবে, তিনটে সিলেক্ট হয়ে যাবে। আমি করবো রাইট ক্লিক, দেখো এখানে যে ইনসার্টের অপশান আসছে, আমি যখন এখানে ইনসার্ট করবো, দেখো আমার এখানে এক্সট্রা তিনটে রো অ্যাড হয়ে গেল। ওকে, এবারে সেম ফর কলাম, দেখো আমি এখানে তিনটে কলাম সিলেক্ট করলাম, এই কলাম হেডারগুলো মানে ধরে ড্র্যাগ করে, ঠিক আছে, আমি এখানে ক্লিক করবো, সেই ইনসার্ট ক্লিক করবো, দেখো এখানে তিনটে কলাম অ্যাড হয়ে গেল। ওকে, এবার এগুলো ডিলিট করার ক্ষেত্রেও সেম, আমি এই তিনটে কলাম এখানে সিলেক্ট করলাম, করে আমি রাইট ক্লিক করলাম, করে আমি যেই ডিলিট করবো, দেখো তিনটে কলাম ডিলিট হয়ে গেল। সেম আমি যেই রো তিনটে ইনসার্ট করেছিলাম, দেখো আমি সিলেক্ট করলাম, করে আমি রাইট ক্লিক করলাম, ডিলিট করলাম, দেখো তিনটে রো ডিলিট হয়ে গেল। তো আশা করি এত অবধি তোমার সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব যে আমরা যে কোনো কলাম বা কোনো রোয়ের সাইজ আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। লাইক দেখো এই যে কলামটা আছে বা এই যে সেলটা আছে, এইটার উইথে দেখো আর এটার উইথ দেখো চেঞ্জ আছে, মানে আলাদা আলাদা আছে, এটা কীভাবে করতে পারি? তো এটা করার তো প্রথমত সব থেকে ইজি উপায় হলো, দেখো এই যে কলাম হেডার আছে মানে এর দেখো যখনই এই যে স্লাইসারটা থাকবে, এই যে স্লাইস করেছে এই যে গ্রিড লাইনটা এখানে আসবে, দেখো এখানে এই টাইপের একটা তোমার
সাইন শো করবে, এটাই সিম্পলি ক্লিক করবে, ধরে তুমি যেই ড্র্যাগ করবে, সাপোজ তোমার যতটা চাই ছেড়ে দেবে, দেখো তো এই কলামগুলো এতটা লাইক বড় হয়ে যাবে। বা তুমি যদি চাও ছোটো করতে, দেখো তাতে এটা আবার ছোটো হয়ে গেল। ওকে, এবারে সেটা তুমি এবার রোয়ের ক্ষেত্রে করতে চাও, সাপোজ এই রোটা তোমার দরকার, তুমি সিম্পলি ধরে এখানে ড্র্যাগ করে দেখো হাইট, দেখো হাইটটা তোমার এখান থেকে বেড়ে গেল। আর ছোটো করার জন্য সেম, আবার এটাকে তুমি ছোটো করে দিলে, দেন আবার এটাকে তুমি বড় করে দিলে। ওকে, এবার এইটা করার একটা লং কাট ওয়েও আছে, যেটা দেখো ধরে রাখো আমার এইটাকে বড় করতে হবে। দেখো এখানে ফরম্যাট যে ট্যাবটা আছে, এই ফরম্যাটে আমি ক্লিক করবো, এখানে দেখো এখানে রো হাইট আছে। ওকে, আপাতত আমরা কলামের জন্য দেখি, দেখো এখানে কলাম উইথ আছে, যে আমি কলামে ক্লিক করবো, দেখো এখানে কলাম উইথের অপশান দিচ্ছে 9.78। এবারে ধরো আমি এটাকে ডিলিট করে সাপোজ 20 করে দিলাম, ওকে করলাম, তো দেখো এই কলামটার উইথ 20 হয়ে গেল। সেম রো এর জন্য আমি যদি এই রোটা ক্লিক করি, আমি আবার যাব ফরম্যাটে, দেখো এখানে রো হাইট আছে, আমি রোতে গেলাম, সাপোজ এটা এখানে 14.4 ছিল, তো আমি সাপোজ 22 করে দিলাম, ওকে করলাম, দেখো এইটার হাইটটা তোমার বেড়ে গেল, ইনক্রিজ হয়ে গেল। এবারে যদি এগুলোকে ঠিক করতে হয়, এগুলো একটা খুবই শর্টকাট নিয়ম আছে। দেখো এক তো তুমি এরকম করে করতে পারো, বা সেম ওরকম লং কাটে গিয়ে করতে পারো, বা এখানে অটো ফিট সেল বলে একটা অপশন আছে। ঠিক আছে, অটো ফিট সেল বলতে কী বলতে পারো, আমি এখানে যাব গিয়ে আমি এই একটা লেফট ক্লিক করবো, ওকে, পুরো আমার এন্টার ওয়ার্কবুকটা সেট হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এবারে সিম্পলি যে কোনো একটা এরকম যাবে, গিয়ে এখানে গিয়ে ডাবল ক্লিক করবে, দেখো সবগুলো সেল, মানে যেই লেখাটা যতটা জায়গা দরকার ঠিক ততটা নিয়েই সেই সেলগুলো সব সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার সেম তুমি যদি রোয়ের জন্য করতে চাও, আবার তুমি এখানে যাবে, ক্লিক করবে, দেখো এই রোটা এখানে বড় আছে, এখানে তুমি যাবে ডাবল ক্লিক করবে, দেখো এগুলো সব সমান হয়ে গেল। ওকে, তাহলে আশা করি আজকে যে টপিকটা ছিল সেটা নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই, যে আমরা ওয়ার্কশিট কীভাবে অ্যাডজাস্ট করি। আর গাইজ, তোমরা যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করো। আজকের জন্য এইটুখানি থাক। হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ গাইজ।